এবং 2000 কোটি টাকার নাকি লেনদেন হয়েছে। আমরা সত্যি কথা অবাক হয়ে যাচ্ছি। বাংলার গ্রামে গঞ্জে আমরা ঘুরি, দেখতে পাই বাংলার মানুষ অনেকের পায়ে চটি থাকে না, অনেকের ভাঙা বেড়ার বাড়ি, অনেকের বাড়িতে ছাদ নেই, কেউ ছেঁড়া স্যান্ডো গেঞ্জি পরে আছে। আর এই তৃণমূল নেতাদের এত টাকা কোথা থেকে আসে? আমরা এটাই অবাক হয়ে যাচ্ছি। 2000 কোটি টাকা যদি একটা মানে প্রাক্তন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির তার যদি হয়, তাহলে মন্ত্রী, হাফ মন্ত্রী, ফুল মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছের লোক, তাদের কত 1000 কোটি টাকার সম্পত্তি হবে? একাধারে 5টি জায়গায় এই শহরে ইডির আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্ত করছেন। সময় যত গড়াচ্ছে জায়গার তত ক্রমশই বাড়ছে। শঙ্কর আড্ড আপনাদের মনে থাকবে বনগাঁ পুরসভার প্রাক্তন তৃণমূলের চেয়ারম্যান ছিলেন এবং যাকে 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দেশখালী ঘটনার দিনই, অর্থাৎ 5ই জানুয়ারি, এবং মাঝরাতে তাকে গ্রেফতার করা হয়। প্রতিরোধ এসেছিল ইডির সামনে, কিন্তু তাকে গ্রেফতার করার পর অন্তত 90টি ফরেক্স কোম্পানির সন্ধান তারা পান, যেখানে একের পর এক সিল করে দেন ইডির আধিকারিকরা। আর আজ সেই সমস্ত ফরেক্স কোম্পানিগুলিতে সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। 3 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু হানা আরো জোরদার হচ্ছে, সংখ্যা তত আরো বাড়ছে। ইতিমধ্যেই আপনাদের সেক্টর 5 এর ছবি দেখিয়েছিলাম, যেখানে শঙ্কর আড্ডোর সিএ তার অফিসে তল্লাশি চলছে। আর এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, কলিন স্ট্রিট এবং মার্কুই স্ট্রিটের অফিসের পাশাপাশি এবার মার্কুই স্ট্রিট, 13 নম্বর মার্কুই স্ট্রিট, শঙ্কর আড্ডোর এক আত্মীয়র ফ্ল্যাটে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। তল্লাশি শুরু হয়েছে সেখানেও। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের 3 প্রতিনিধি সরাসরি রয়েছেন। শহরের প্রাণ কেন্দ্রে মোট 4টি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চলছে। কলিন স্ট্রিট, মার্কুই স্ট্রিটে অফিস, মার্কুই স্ট্রিটে 13 নম্বর মার্কুই স্ট্রিট, যেখানে শঙ্কর আড্ডোর আত্মীয় তার ফ্ল্যাট, এবং তার পাশাপাশি চৌরঙ্গি লেন। এই 4টি জায়গা শহরের প্রাণ কেন্দ্র। এছাড়া সেক্টর 5, যেখানে শঙ্কর আড্ডোর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস রয়েছে, সেখানেও চলছে তল্লাশি। আমাদের 3 প্রতিনিধিকে দেখতেই পাচ্ছেন। সেক্টর 5 থেকে ইতিমধ্যেই প্রকাশ সেনা আমাদের সঙ্গে রয়েছেন, ব্রতদীপ ভট্টাচার্য চৌরঙ্গি থেকে, এবং মার্কুই স্ট্রিট সংলগ্ন চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে মার্কুই স্ট্রিটের অফিস এবং কলিন স্ট্রিটের যে ফরেক্সের অফিস, সেখানে সিল ভাঙার কাজ করছেন ইডি আধিকারিকরা, ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। যে ফ্ল্যাটে তারা হানা দিয়েছেন, মূলত কি জানতে চাইছেন, কার ফ্ল্যাট, কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কলিন স্ট্রিটে সেখানে একটি বিদেশি টাকা বিনিময় কেন্দ্র, সেখানে তল্লাশি চালানো হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মার্কুই স্ট্রিটে যেখানে আমরা দাঁড়িয়েছি তার কিছুটা দূরেই সেখানে তল্লাশি চালানো হয়েছে। এখন যেটা আমরা দেখছি যে 13 নম্বর মার্কুই স্ট্রিট, সেখানে শঙ্কর আড্ডোর একজন আত্মীয় তার ফ্ল্যাটে তল্লাশি অভিযানের জন্য ইডির গোয়েন্দারা ভেতরে প্রবেশ করেছেন। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে সিল করা কিন্তু তালা ছিল না। যিনি তালা ভাঙতে এসছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে গেলেন যে তাকে ডাকা হয়েছিল, তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে ইডির গোয়েন্দারা। এবং ভেতরে যারা প্রবেশ করেছেন তারা ইতিমধ্যে এই যে শঙ্কর আড্ডোর যে আত্মীয়, যার ফ্ল্যাট এখানে, সেই ফ্ল্যাটে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা পান কিনা, সেই জন্যই এই তল্লাশি অভিযান চলছে। কোটি কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে, আগেই আদালতে জানিয়েছে ইডি, এবং লাভবান হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আড্ডো দুজনেই। এবং তার সঙ্গে হাওয়ালা যোগের কথা বারবার করে ইডির তরফ থেকে জানানো হয়েছে। এবং তারা এটাও জানিয়েছেন যে কখনো সরাসরি দুবাইয়ে টাকা পাঠানো হয়েছে, কখনো বাংলাদেশ হয়ে দুবাইয়ে টাকা পাঠানো হয়েছে। এবং এই যে নেক্সাস, এই নেক্সাসের যে একটা আঁচ প্রথমে পাওয়া গিয়েছিল এই তদন্ত করতে গিয়ে, এই বিষয়টা আরো গভীরে যাওয়ার জন্য তল্লাশি অভিযানে আরো বেগ পেতে চান তদন্তকারীরা। এবং সেই জন্য আজকে একাধিক জায়গাতে এই যে তল্লাশি অভিযান রেশন বন্টন দুর্নীতি মামলায় চলছে, তার মধ্যে অন্যতম কলিন স্ট্রিট, যেখানে বিদেশি টাকা বিনিময় কেন্দ্র অফিস, সেই জায়গাটা তালা সিল করা ছিল, সেই সিল খুলে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং বিশাল সংখ্যায় তারা সেখানেও সেন্ট্রাল ফোর্সের বাহিনী এনেছেন, মহিলা সিআরপিএফ তাদেরকেও আনা হয়েছে। অন্যদিকে প্রতিক্রিয়াকে বলছি আরো একবার দেখানোর জন্য যে মার্কুই স্ট্রিটে যে যেখানে এই আরেকটি যেটা বিদেশি টাকা বিনিময় কেন্দ্র, সেখানে যে তল্লাশি অভিযান চলছিল তার থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, 13 নম্বর মার্কুই স্ট্রিট, সেখানে একতলাতে শঙ্কর আড্ডোর এক আত্মীয়ের বাড়ি বা ফ্ল্যাট বলা যায়। এবং এই ফ্ল্যাটে কেউ ছিল না, তালা বন্ধ অবস্থায় রয়েছে। এরপর তারা একজন তালা ভাঙার লোককে ডাকেন এবং সেই যিনি তালা ভেঙেছেন তিনি বাইরে বেরিয়ে আমাদের যেটা জানালেন যে তালা বন্ধ অবস্থায় ছিল, তাকে তালা ভাঙতে বলা হয়েছে, তিনি তালা ভেঙেছেন, ভেতরে ইডির গোয়েন্দারা প্রবেশ করেছে। এখন পুঙ্খানুপুঙ্খ চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এই ফ্ল্যাটে।
মূলত যেটা লক্ষ্য যে রেশন বন্টন দুর্নীতি মামলায় কারা কারা লাভবান, কোটি কোটি টাকার হিসাব তারা ইতিমধ্যে যতটা আদালতে দিয়েছেন তার থেকেও কি বেশি পরিমাণে টাকা বিদেশে পাঠানো হয়েছে, কারা কারা লাভবান সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে তারা জানার জন্য এই তল্লাশি অভিযান চালাচ্ছেন।